গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। সকাল সকাল 7টা বাজে এখন। তো তোমরা দূর দূরান্ত থেকে যারাই আমার ব্লগটি দেখছো না কেন, মা, মাসিমা, পিসিমা, কাকিমা, তো বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি। তো এখন বাজে 7টা, সকাল 7টা। তো চারিদিকে কুয়াশায় দেখো একেবারেই ঢেকে রয়েছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে। তো সামনে দিয়ে তো একটা রাস্তা গেছে, তো দেখতে পাচ্ছ কোনো রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা আর কুয়াশা। তো সকাল সকাল তো তোমাদের দাদাভাই চলে গেছে মাঠে, আর আমি তো সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছি সকালবেলার। আর ওদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওই যে দেখো, একেবার মনে হচ্ছে যেন বর্ষা নেমে গেছে, জানো তো, বর্ষার মতন পড়ছে। এই যে কুয়াশাগুলো দেখতে পাচ্ছ কেমন উঠছে হাওয়ায়, মানে আস্তে আস্তে করে হাওয়াও দিচ্ছে, তো হাওয়ায় একেবারে কুয়াশাগুলো উঠছে। আর সারা রাত টুপটাপ টুপটাপ করে যেন বর্ষা পড়ছে চালের উপর। টিনের চাল তো, মানে রাতের বেলা সব কিছু শোনা যায়, এভাবে আওয়াজ হচ্ছে, টুপটাপ করে বর্ষার মতন পড়তেই রয়েছে পড়তেই রয়েছে। তো মনে হচ্ছে বর্ষা নেমে গেছে। এই যে দেখো, এতটা কুয়াশা পড়েছে চারিদিকে। তো সকাল সকাল যদি এই কুয়াশা গায়ে লাগে তাহলে কার না শরীরটা খারাপ হয় বলো? যেই লাগাবে না কেন তারই ঠান্ডা লেগে যাবে, কিন্তু কতক্ষণ আর বিছানার মধ্যে শুয়ে থাকা যায়? তো ওই যে দেখো, এখন একটু আগের থেকে কুয়াশাটা কম হয়েছে। তো মা এই যে গেছিলো আমাদের বাড়ির দিকে, তো ছেলেকে নিয়ে এই যে আগে আগে চলে এসেছে, বলছে সকাল সকাল আজকে আর বাড়িতে কিছু রান্না করিস না। তো আমি ভাত রান্না করেছি, চল ওইখানে গিয়ে সবাই খাবি। তো তোমাদের দাদাভাই তো মাঠে চলে গেছে, আর আমি এসেছি এখানে মার সঙ্গে। তো এই যে দেখো, এদিকটায় যে কুয়াশায় ঢেকে রয়েছে। ঠান্ডা কি বেশি মিলি? আজকে কুয়াশা পড়ে রয়েছে, ঠান্ডা তো লাগবে। স্কুল আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর এই যে দেখো, অঙ্কিতকে এনে মা ছেড়ে দিয়েছে, ও খাটের পর বসে বসে খেলা করছে। তো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি এ বাড়িতে, বাবার বাড়িতে। তো এখন বাজে 9টা বেজে গেছে। তো বাড়িতে সকালবেলা কিছু রান্না বান্না করিনি, শুধু চা করেছিলাম। তো চা খেয়েছি, আর তোমাদের দাদাভাই গেছে মাঠে কাজ করতে। তো মা গেছিল, অঙ্কিতকে নিয়ে চলে এসেছে। তো আমিও যে এসেছি পিছন পিছন। তো মা বলছে ভাত খেয়ে যা। তো এখন ভাত খাবো, আর তারপরে দুপুরবেলা ও বাড়িতে গিয়ে রান্না বান্না করবো। অঙ্কিত, এই যে বাবা, এই যে এদিকে আসো, এদিকে এদিকে, এই যে ভাত খাবা? ওই যে দেখো বাটি নিয়ে যে বসে বসে খেলা করছে। আর কুয়াশায় একেবারে চারিদিক অন্ধকার হয়ে পড়ে রয়েছে, কিছু দেখা যাচ্ছে না। এখন 9টা বেজে গেছে, কিন্তু কুয়াশা একদমই কম হয়নি, আগের থেকে আরো বেশি হয়ে গেছে। আর আজকে মানে আমার শরীরটা একটু ভালো আছে, আর কোনো অসুবিধা হয়নি। রাতের বেলাও ঠিকঠাক ছিলাম, এখনো ভালো আছি। ওরে এই দেখ, গুঁড়ো ফেলে দিয়ে কাশতিছে, দেখি দেখি বাবা বাবা। বাবার গুঁড়োর প্যাকেট নিয়েছে হাতে, গুল গুল নিয়ে বসে বসে মানে কাশি হচ্ছে। ওই যে দেখো, নাকে গুল গেলে কেমন কাশি হয় বলো তো? তো ও নিয়ে বসে বসে, আমিও দেখতে পাইনি, হাতে নিয়েছে আর নিয়ে কাশি শুরু হয়ে গেছে। এই যে দেখো, বাবা রেখে দিয়েছে খাটের উপর, আমারও নাকে চলে গেছে। তো এই যে দেখো, বাড়িতে কলা পেকেছিল, তোমাদের দাদাভাই কলা কিনে নিয়ে এসেছিল 1 কান্ধি। তো ওই যে সে কলাগুলো পেকে গেছে, তো নিয়ে আসলাম বাবার জন্য কিছু, বাবা খাবে। আর ওদিকে কাকাদের বাড়িও দিয়েছি, কাকা কাকিমা ওরাও খাবে। তো এই যে বাবার জন্য কিছু নিয়ে এসেছি, বাবা মা দুজনে খাবে। আর এই যে দেখো, এদিকে মা এই যে কুমড়োর ফুল ভাজি করেছে, কুমড়োর ফুল ভাজি। আর হচ্ছে এই যে দেখো, সর্ষের ফুল বাটা, সর্ষের ফুল বেটেছে। আর এই যে ভাতটা বেড়ে দিয়েছে আমাকে খাওয়ার জন্য। আর এদিকে এই যে দেখো আছে
লাউ তরকারি। কি দিয়ে লাউ তরকারি? কি মাছ? ঢেলা মাছ। ঢেলা মাছ দিয়ে আর লাউ দিয়ে তরকারি রান্না করেছে। তো সবাই মিলে এখন ভাত খাবো। তো এই যে দেখো মা বসে গেছে খেতে, অঙ্কিতাও খাচ্ছে। সবাই মিলে এখন খেয়ে নেবো ভাত। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে যে দেখো বাসন কোসনগুলো ধুয়ে রেখে দিলাম, গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি, মানে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এখন আমি যাব ছেলের জন্য দুধ আনতে। আর ওদিকে এই যে দেখো মা আর একটা দিদা এসেছে, অঙ্কিতকে নিয়ে বসে বসে গল্প করছে। তো আমরা এখন চলে এসেছি এ বাড়িতে। আর এসে এই যে দেখো মাও এসেছে, পেঁয়াজকালি তুলবো। মা নিয়ে যাবে পেঁয়াজকালি আর আমিও রান্না করব এখন। তো বাড়ি থেকে এসে তারপর আবার দুধ আনতে গেছিলাম, ছেলের জন্য দুধ আনি। তো ওই বাড়িতে দুধ আনতে গেছিলাম, দুধ নিয়ে চলে এসেছি। তো এখন রান্না করব। এখন বাজে কত? এখন 11টা 20 হয়ে গেছে। অনেক পেঁয়াজকালি হয়েছে জানো তো, অনেক পেঁয়াজকালি হয়েছে। 1 কেজির উপরে হয়ে যাবে, 1 কেজির বেশি হবে তুললে, সব তুললে। তো মা নিয়ে যাবে কিছু আর আমিও কিছু রান্না বান্না করবো এখন। শুধু পেঁয়াজকালি দেওয়া যাচ্ছে, দেখ কত পেঁয়াজকালি হয়েছে, খালি পেঁয়াজকালি দেখা যাচ্ছে। এই যে দেখো শুধু পেঁয়াজকালি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে সব খুব পেঁয়াজকালি হয়েছে, অনেক পেঁয়াজকালি হবে। এই যে দেখো তুললে অনেকটা পেঁয়াজকালি হবে, শুধু পেঁয়াজকালি দেখা যাচ্ছে। তো এই যে ওরা তুলছে ওদিক দিয়ে আর আমি এদিক দিয়ে তুলবো এখন। অনেক পেঁয়াজকালি হয়েছে, 1 কেজির বেশি, 1.5 কেজি মতন হয়েই যাবে। তো এখনও পেঁয়াজকালির অনেক দাম। তো এই যে দেখো আমি 4-5টা তুলে নিয়েছি। তো অনেকটা লম্বা লম্বা পেঁয়াজকালি হয়েছে, 4-5 দিন তোলা হয় না তো সেই জন্য। আর এই যে দেখো মেয়েও তুলে নিয়ে এসেছে। তো চলো আগে তুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কতটা হয়েছে। হ্যাঁ এই যে এটা তোল, এই যে এটা তোল। না ওইটা না, ওই যে ওই সাইডে, ওই যে আরে হাতের নিচে, হ্যাঁ ওই যে ওইটি, ওই দিকে যে আরও আছে। সব কালি লাগবে না, দুজনরা খালি এত কালি খাই করা যাবে নাকি? একসাথে লাগবে না এত কালি, থাক অন্য আর একদিন তোলা যাবে। দুইজনরা ভাজে কটা নি ভাগ করে নি আর থাক গাছে, আবার পরে তোলা যাবে না, সব একসঙ্গে তোলা লাগবে না। তো এই যে দেখো কত কালি তোলা হয়ে গেছে। এই যে তো 1 কেজির বেশি হয়ে গেছে তোলা, আরও অনেক রয়েছে গাছে, তুললে তো আরও 1 কেজি হয়ে যাবে। তো সব তো লাগবে না, তো মা নিয়ে যাবে কিছু। এই যে মার জন্য এটা রেখেছি, আর আমি এই যে এতগুলো রেখেছি এগুলো আমার হয়ে যাবে। তো এই যে দেখো আমি পেঁয়াজকালিগুলো কেটে নিয়েছি। তো আমি তরকারি রান্না করব পেঁয়াজকালি দিয়ে। আর এদিকে এই যে দেখো আলাদা করে কেটে রেখেছি, এগুলো ভাজি করব। মেয়ে তরকারি খেতে চায় না মাছ দিয়ে তরকারি রান্না করলে, সেজন্য ওর জন্য ভাজি মানে পেঁয়াজকালি ভেজে রাখবো। এই যে দেখো 1 বাটি পেঁয়াজকালি ওর জন্য কেটেছি। আর এদিকে এগুলো দিয়ে তরকারি করব। আর এই যে দেখো মায়ের কাছ থেকে মাছ নিয়ে আসলাম 3 পিস, কি বলে ঢেলা মাছ। তো এই ঢেলা মাছ দিয়েই আমি পেঁয়াজকালি তরকারি করব। আর এদিকে এই যে দেখো লাউ রেখেছি কেটে, তো মা রান্না করেছে। আর এই যে লাউটা আমি নিয়ে আসলাম, বলছে নিয়ে যা তুইও রান্না করবে গিয়ে। তো আমি এই লাউ দিয়ে ঘন্টও রান্না করব, একটু বেশি করেই করব, তাহলে রাতের বেলাও আর করা লাগবে না, রুটি দিয়ে খাওয়া যাবে, লাউর ঘন্ট রুটি। তো লাউ দিয়ে ঘন্ট করব আর পেঁয়াজকালির তরকারি হবে। আর এই যে দেখো এদিকে 4-5টা সিম ছিল, তো সিমগুলো কেটে নিয়েছি, ভাজি করব। তো জানো তো এত সবজি, তো সিমগুলো খাওয়াই হয় না, খারাপ হয়ে যাচ্ছে। তো সেজন্য এই যে সিমগুলো কেটে নিয়েছি, ছোটো ছোটো করে সিম ভাজি করব, আর পেঁয়াজকালি ভাজি, পেঁয়াজকালির তরকারি আর লাউয়ের ঘন্ট। তো চলো এখন রান্না বান্না করে নিই। তো চলো পেঁয়াজকালি সবজিটা আমি কিভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো প্রথম আমি মাছগুলোতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে লাল লাল করে এই যে ভেজে নিচ্ছি। তো আর রেখেছি লঙ্কা, পেড়ে রেখেছি, লঙ্কাগুলো দেব। তো প্রথমে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমি ভেবেছিলাম মাছ রাখবো, কিন্তু মাছওয়ালা তো আসেইনি, মাছ কাকু আসেনি, সেজন্য আমি মায়ের কাছ থেকে মাছগুলো নিয়ে এসেছি। মা কালকে রেখেছিল মাছগুলো। তো আমি এই যে দেখো মাছগুলো ভেজে নিয়েছি, সঙ্গে দিয়েছি লঙ্কা। তো ভালো করে ভেজে নিয়ে তারপর লবণ হলুদ এগুলো দিয়ে দিয়েছি, জল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে যে দেখো যখন জাল হয়ে গেছে ভালো মতো, তখন আমি পেঁয়াজকালিগুলো দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। আর এখন দিয়ে দেব সম্বরা। তো সম্বরাতে দেব আমি কি বলে রাঁধুনি। তো একেবারেই সাদা মাঠা রান্না। তো এভাবে তোমরা বাড়িতে রান্না করে খেতে পারো, কোনো রকম কোনো মশলা ছাড়া।
তো খেতে খুবই ভালো লাগে। আরও ভালো লাগতো যদি পুঁটি মাছ হতো, মাঠের পুঁটি মাছ, জানো তো এই সব মাছ দিয়ে অতটাও ভালো লাগে না। মাঠের পুঁটি মাছ দিয়ে যদি পেঁয়াজকালি রান্না করা যায় তাহলে সব থেকে ভালো লাগে, পুঁটি মাছ, চিংড়ি মাছ, এগুলো ছোট ছোট মাছ দিয়ে। তো আমার পেঁয়াজকালি রান্নাটা তো হয়ে গেছে, একেবারেই সাদামাটা করে রান্নাটা করেছি। আর এদিকে দেখো পেঁয়াজকালিগুলো ভেজে নিচ্ছি। তো নিজে রাখতে পারিনি মাছগুলো, সেজন্য মায়ের কাছ থেকেই এনে পেঁয়াজকালিটা আজ রান্না করেছি। আর এই যে মেয়ে তো পেঁয়াজকালি ভাজা ভালো খায়, সেজন্য ওর জন্য ভেজে রাখছি, ও সবজির পেঁয়াজকালিটা খাবে না। তো বন্ধুরা, তখন তো রান্না বান্না করলাম, তো আজ তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারলাম না। রান্নার পরে খাওয়া দাওয়াও করা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই তো এসেছে অনেকটা দেরিতেই, আজকে বাড়ি এসেছে 2টোর সময়। তো রান্না করে ছেলেকে প্রথমে ভাতটা খাইয়ে দিয়েছিলাম, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি চান করলাম, আর মেয়ে ভাত খেলো। তারপর তোমাদের দাদাভাই এলো 2টোর দিকে, তোমাদের দাদাভাই এসে চান টান করলো, তারপর একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তো এখন জানো তো এখন কটা বাজে? এখন বাজে 4:30। তো এখন বাজে 4:30, প্রায় সন্ধ্যা হয়ে এলো। তো এখনও আমার ভিডিওটা এডিট করা হয়নি, এখানে বসে বসে এডিট করছিলাম, কিন্তু এখনও পুরোটা এডিট করা হয়নি। আবার সন্ধ্যার পর 7টার মধ্যেও ভিডিওটা আপলোড করতে হবে। ঠান্ডা লেগে রয়েছে, খুব কাশি হচ্ছে। তো ছেলেকে এখন আবার ভাত খাইয়ে দিয়ে আসলাম, দুধ ভাত গরম করে খাইয়ে কাকিমার কাছে দিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাই গেছিলো মাঠে, ও তোমাদের তো কালকে বললাম যে ও তিল বুনতে গেছিলো। তো ওই তিলের ভিতর বলেছিলাম কি বলে মুগ কলই, ছোট ছোট মুগ কলই হয় না, তো বললাম যে কিছু মুগ কলইও বুনে দাও তিলের ভিতর, তাহলে মুগ কলই হলে ডাল খাওয়া যাবে, মুগ ডাল। তো সেজন্য সেই মুগ ডাল বুনতে গেছিলো মাঠের দিকে। তো ওই যে দেখো বাড়িতে চলে এসেছে, ওই যে দাঁড়িয়ে রয়েছে বাড়িতে, ওই যে। তো এখনই এলো মাঠের থেকে। আর আজ তো জামা কাপড় মানে বেশি কিছু কাচাকাচি করতে পারিনি, ছেলে জামা কাপড় কেচেছিলাম কিছু, তো সেগুলো জানো তো ভালো করে শুকায়নি। মানে আজকে একদমই রোদ নেই, সেই মানে এতটা কুয়াশা পড়েছে কিছুই দেখা যাচ্ছিল না। তোমাদের তো দেখালাম সকালবেলা, আর রোদ উঠেছে গিয়ে 12টা-1টার দিকে রোদ বেরিয়েছে, কিন্তু মানে অতটাও তেজ না, রোদে কোনো তাপ নেই, একেবারে হালকা। তো জামা কাপড়গুলো শুকায়নি, আর মানে বেশি কিছু কাচার ছিল, সবগুলো কাচা হয়নি, শুধু এই শুকাবে না সেই কারণে আজকে আর আমি জামা কাপড়গুলো বেশি কাচিনি, শুধু ছেলের যেগুলো না ধুলে নয় সেইগুলোই কেচে দিয়েছিলাম। তো সেগুলো শুকালো না, জানো তো। আর আমি এই যে দেখো কালকের মতো সেই মানে মাঠের মধ্যে এসে বসে রয়েছি, এখানে বসে বসে ভিডিও এডিট করছি। বিকালবেলা এখানে বসতে না বেশ ভালো লাগে, জানো তো। চারিদিকে মাঠ আর মাঠ, সামনের দিকে তাকালে খুবই ভালো লাগে দেখতে, চারিদিকে মানে সবুজ আর সবুজ হয়ে গেছে, শুধু পেঁয়াজ আর পেঁয়াজ দেখতে, যেদিকে তাকাবা শুধু পেঁয়াজই দেখা যায়। তো বেশ ভালোই লাগে এখানে বসে বসে ভিডিওটা এডিটও করি, আর দেখতেও বেশ ভালো লাগে, জানো তো। তো তোমাদের সঙ্গেও তো শেয়ার করি, কালকে দেখিয়েছিলাম কত সুন্দর দেখা যাচ্ছে মাঠটা, আর আজকেও দেখাবো তোমাদের, অবশ্যই দেখাবো। সূর্য মামা এখন অস্ত্র যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, আবার কালকে দেখা হবে সূর্য মামার সাথে। তো এখনও বিকালবেলার কাজগুলো রয়েছে, ঘর ঝাড় দিতে হবে, আর উঠানটাও ঝাড় দিতে হবে। মুরগিগুলোকে খেতে দিয়ে এলাম এখনই গিয়ে, আর তখন তো খাওয়া দাওয়া করে রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, থালা বাসন টাসন ধুয়ে টুয়ে। আর এই যে দেখো পেঁয়াজকালি, তো অনেক পেঁয়াজকালি এখনও রয়েছে। তো চলো এখন ভিডিওটা এডিট করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, সবুজ আর সবুজ চারিদিকে, কিন্তু এখন মনে হচ্ছে যেন কুয়াশা পড়ে গেছে, এখনেরতেই কুয়াশা কুয়াশা মনে হচ্ছে। আর ওই যে দেখো সূর্য মামা দেখা যাচ্ছে, একটু কাছে এনে দেখানোর চেষ্টা করি তোমাদের, এই যে। তো ওই যে সূর্য মামা এখন চলে যাবে। আর এদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ চাষ হয়, আমাদের এইখানে বেশি পেঁয়াজ চাষ হয়, জানো তো। খুব সুন্দর লাগে এখানে এসে মাঠের মধ্যে এখানে বসে বসে, মনটাই যখন খারাপ হয় তখন এখানে এসে বসলে মনটা একদম ভালো হয়ে যায়।
ভাবি তোমাদের একদিন নিয়ে যাব আমাদের এখানে মাঠ দেখাতে। মাঠটা মানে এত বড় মাঠ, মাঠের কোনো কুল কিনারা নেই জানো তো, অনেকটা বড় মাঠ। তো বন্ধুরা আমার ভিডিওটা এডিট করা হয়ে গেছে। তো মানে ভিডিওটা কাটিং করে এডিটে বসিয়েছি। তো কিছুক্ষণ পরই আপলোড করব ভিডিওটা। আর এই যে দেখো সন্ধ্যা লেগে এসেছে, এই যে দেখতে পাচ্ছ বাড়ি পুরো মানে অন্ধকার হয়ে গেছে। আর এই যে মাঠের ভিতর একটু দেখা যাচ্ছে, এই যে মাঠঘাট একটু দেখা যাচ্ছে, সেজন্য মাঠের ভিতর দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর বাড়িতে পুরো অন্ধকার হয়ে গেছে, এই যে দেখো বাড়ির মধ্যে পুরো একেবারে অন্ধকার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এমনিতেই মানে এতটা গাছগাছালি হয়ে গেছে বাড়ির ভিতর, দিনের বেলাও অন্ধকার হয়ে থাকে, আর একটু সন্ধ্যা লেগে আসলে তো আরও অন্ধকার হয়ে যায়। তো পুরো অন্ধকার হয়ে গেছে বাড়ির মধ্যে, সেজন্য আমি এখানে মাঠের মধ্যে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা করছি। তো এখনই আমি ভিডিওটা আপলোডে বসালাম। তো বাড়ির দিকে যাব, গিয়ে ঠাকুরকে সন্ধ্যা দিতে হবে। আর ছেলে রয়েছে কাকিমার কাছে, তো দেখি ও কি করছে। ওকে তো জামা কাপড় মানে শীতের জামা কাপড় যেগুলো হয় সব পরিয়ে দিয়ে এসেছি, শীতের জামা কাপড় পরিয়ে দিয়ে তারপর আমি এখানে এসেছিলাম। আর তোমাদের দাদাভাই গেছে একটু বাজারের দিকে। তো কি জন্য গেছে বাজারে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সে মানে কি কারণে গেছে। আর তখন তোমাদেরকে বললাম না যে তোমাদের দাদাভাই গেছিল মুগ কলাই বুনতে, যে মুগ ডাল খাওয়ার জন্য। কাল তো বলেছিলাম যে এইখানে আমাদের জমিতে তিল বোনা হচ্ছে, তো সেইখানে গেছিলো। তো তিল বোনা হয়ে গেছে, গাড়ি এসে সন্ধ্যাবেলার দিকে চাষ দিয়ে গেছে জমি। তারপর তোমাদের দাদাভাই মানে চাষ দেওয়ার আগেই তিলটা বুনে দিয়েছিল। তো বলেছিলাম কলাই নিয়ে যাও, মুগ কলাই ওর ভিতর বুনে দিও, তো গাছ হয়ে যাবে, কলাই হবে, তখন ডাল বানিয়ে খাওয়া যাবে। তো মনে ছিল না, তো আজকে নিয়ে সেই কলাইগুলো বুনে দিয়ে এসেছে, মুগ কলাইগুলো। তো জানো তো বন্ধুরা আমাদের কোনো জমি জমা নেই, এই জমিটা হচ্ছে পিসিমার ছেলের জমি। তো উনি এখানে থাকে না, উনি দিল্লিতে থাকে। তো সেই জন্য জমিটা বাবা করতো, জমিটা বাবা ফসল করতো। তো বাবা আমরা যখন এসেছি এইখানে 1 বছর আগে, তো তখন থেকেই বাবা আমাদেরকে দিয়েছে জমিটা করার জন্য। তো গত বছর তোমাদের দাদাভাই পেঁয়াজ লাগিয়েছিল জমিতে, তো পেঁয়াজ ভালো হয়নি বর্ষার কারণে, পেঁয়াজটাও খারাপ হয়ে গেছিলো, ঘন ঘন বর্ষা হয়েছিল গত বছর, সেজন্য পেঁয়াজও ভালো হয়নি গত বছর। আর ভাবলাম চলো গত বছর হয়নি তো কি হবে, এবছর হবে। কিন্তু এবছর তো আরও খারাপ, মানে বর্ষার কারণে জল, জমিটা অনেকটা নিচু জমি, তো জল বেঁধে রয়েছে। সবার পেঁয়াজ লাগানো হয়ে গেছে, কিন্তু জমির জল এখনও শুকায়নি। চারি সাইডে পেঁয়াজ লাগিয়েছে, আমাদের জমিটাতেই জল রয়েছে। তো উপরের দিকটা একটু শুকিয়েছিল, সেইখানে 5 কাঠা মতো জমিতে পেঁয়াজ লাগিয়েছে। আর যেটুকু জমি নিচের দিকে আছে 1 বিঘা 5 কাঠা জমি, তো ওই 1 বিঘা মতো জমিতে তিল বুনে দিয়েছে কাল। তো সব মানে সবাই কথায় বলে না, যদি মানে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। তো আমাদের হচ্ছে সেই অবস্থা, সবারই ফসল হয়ে গেছে, সবাই পেঁয়াজ লাগিয়েছে, কিন্তু আমরা পেঁয়াজ লাগাতে পারলাম না, আমাদের জমিতেই জল বেঁধে রয়েছে। এই কিছুদিন মাত্র গিয়ে পেঁয়াজ মানে জমির জল শুকিয়েছে, কিন্তু তখন আর পেঁয়াজ লাগানোর টাইম নেই, পেঁয়াজ লাগানোর টাইম চলে গেছে। তো কি করব, কপাল খারাপ হলে এই রকমই হয় বোধহয়। কপালটা আসলেই খারাপ জানো তো, মানে যেদিকে যাই সেদিকেই যেন অন্ধকারই শুধু দেখা যায়, আলোর দিশা খুঁজে পাই না। তো বন্ধুরা চলো, অনেক কথা হলো। তো এখন সন্ধ্যা লেগে গেছে, রাত্রেবেলা আবার রান্নাবান্না আছে। দুপুরবেলা তো সবজি রান্না করে রেখেছি, লাউয়ের ঘন্ট একটু বেশি করে, তো সেই লাউয়ের ঘন্ট দিয়ে রুটি করব। তো সেগুলো খাওয়া দাওয়া হবে রাতের বেলা। এখন মুরগিগুলো তুলবো ঘরে, ওদেরকে খেতে দিয়ে এসেছিলাম, মুরগিগুলোকে ঘরে তুলতে হবে। আর জামা কাপড়গুলো তো তুলে রেখে এসেছি। আর এখন ছেলে কি করছে গিয়ে দেখি, চলো। তো বন্ধুরা এই যে দেখো আমার মুরগিগুলো ঘরে উঠে গেছে। তো ওদেরকে তো রোজ ধরে ধরে ঘরে তুলতে হতো, তো আজকে যে ওরা নিজেরাই ঘরে উঠে গেছে। তো এখন আমি দরজাটা দিয়ে দিচ্ছি। তো এভাবে অভ্যাস করলে জানো তো, মানে নতুন নতুন ওদেরকে হাতে ধরে ঘরে তুলতে হতো, কিন্তু এখন এই যে 2-1 দিন ধরে তুলি না, সেজন্য ওরা এখন ধীরে ধীরে নিজেরাই ঘরে উঠে যাওয়া ধরেছে। ওদের অভ্যাস হয়ে গেছে, এখন নিজেরাই ঘরে উঠে যাবে সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে রাতের বেলা রুটি করেছিলাম। আর তোমাদের তো তখন বললাম লাউয়ের ঘন্ট রয়েছে, তো লাউ ঘন্ট আর রুটি দিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি। আর ছেলেকে খাইয়ে দিয়েছি দুধ রুটি। তো এই যে দেখো আমার কোলেই রয়েছে, ঘুমিয়ে পড়েছে, তো ওকে এখন শুইয়ে দেব। তো বন্ধুরা আর ব্লগটি বড় করছি না, এ পর্যন্তই।
তো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।